নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি গরম গরম একটি নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই গরম গরম নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খুব সহজেই, খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে নাস্তাটা রেডি করেছি, সেটাই শেয়ার করব। আমি এখানে একটা বড় গামলা বাটি নিয়েছি স্টিলের, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো রেসিপিটা। আর যতটা পরিমাণে ময়দা তোমাদের লাগবে সেই অনুযায়ী নেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দেব আমি এখানে ম্যাগির মশলা আমি নিয়েছি। ম্যাগির মশলা এখানে হাফ চামচ মতো দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমি এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দেব। তোমরা চাইলে বেকিং সোডাটাও দিতে পারো। এবার শুকনো উপকরণগুলো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ব্যাটার বানিয়ে নেব। তো দেখো শক্ত ডোটা আমি বানিয়ে নিয়েছি। এটা বেশি শক্ত হবে না, আবার বেশি পাতলাও হবে না, তো মিডিয়াম হবে। তোমরা চাইলে এটাকে 5-10 মিনিট রেখে দিতে পারো। তো আমি এখন সদ্য এটা বানিয়ে নিচ্ছি। তো একটা বেলুন চাকি নিয়েছি আমি রুটি বেলায়, এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি একটা পাতলা রুটির মতো এটা বানিয়ে নিচ্ছি বড় করে। তো একটা গোল রুটির মতো বড় করে বানিয়ে আমি একটা কানা ধারালো গ্লাস দিয়ে কেটে কেটে নিয়েছি। তো সেই ভিডিওটা আমার কেটে গেছে, সেই জন্য আমি আর দেখাতে পারলাম না। তো এখন আমি এর মধ্যে 1 চামচ করে, আমি দুপুরে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি 1 চামচ করে পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে যে কোনো সবজি থাকলে সেই সবজি দিয়ে পুর বানিয়ে নিতে পারো। বিনস, গাজর, বিট এইসব দিয়ে, কিংবা যদি কোনো দুপুরের কিংবা রাতে তরকারি থাকে সেই তরকারি দিয়েও বানিয়ে নিতে পারো। তো এভাবে এগুলোকে আমি মুড়ে নিচ্ছি হাতের সাহায্যে। এগুলো আর বেলতে লাগবে না, হাতের সাহায্যে একটু ভালো করে মুড়ে একটু চেপে নিলেই হবে। তাহলে রেডি হয়ে যাবে এই নাস্তাগুলো। তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। একটুও পুর বেরোবে না, এইভাবে বানালে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে চেপে বানাতে হবে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই যদি চাও তো এগুলোকে ডুবো তেলে ভাজতে পারো, তাহলে খুব সুন্দর এগুলো ফুলবে। কারণ আমার কাছে এই মুহূর্তে বেশি তেল নেই, সেই জন্য আমি এখানে কম তেলেই ভাজছি। তো তবু এগুলো খুব সুন্দর একেভাবে নিজে থেকে ফুলে উঠবে। তো একইভাবে এগুলো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে আমি ভেজে নেব। তো দেখো এগুলো উল্টে পাল্টে আমি দিয়েছি, আর কতটা করে ফুলে উঠছে নিজে থেকেই। তেলটা আরেকটু বেশি পরিমাণে হলে এগুলো আরও খুব সুন্দরভাবে ফুলে উঠতো। তো তোমরা যদি সম্ভব হয় তো এগুলো ডুবো তেলে ভাজবে, তাহলে খুব সুন্দর এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি একইভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ফুলে ফুলে গেছে আর লাল লাল হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। নিয়ে গরম 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 চিলি সস কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করলে দারুণ লাগে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে। আজকে রেসিপিটি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।